হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ নিয়ে সিজন শেষে ফুলকপিটা একটু শক্ত হয়ে যায়। আমি যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি, আমার সাথে থাকুন, পুরো রেসিপির সাথে থাকুন। ফুলকপির প্রতি ভালোবাসা কোনোদিনই যাবে না। তো চলুন দেখে নিই এই অ্যামেজিং ফুলকপি ভাজিটা আমি কিভাবে বানাচ্ছি, সেটা দেখে নিই। এখানে আমি তেলটা গরম করে নিয়েছি, নিয়ে একটু পরিমাণে বেশি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ এখানে আমি কুচে দিয়ে দিলাম, আর 4-5টা এখানে আমি লঙ্কা হচ্ছে, কারণ এই যে পেঁয়াজের সুইটনেসটা সেটা কিন্তু পুরোটাই ফুলকপির মধ্যে যাবে। এখানে কিন্তু আলু টালু কিচ্ছু ব্যবহার হবে না। অ্যামেজিং একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। আর ফুলকপিটা কাটারও একটা এখানে নিয়ম আছে, সেটাও দেখাবো। অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকুন। আমি ফুলকপিটা অন্যদিকে গরম জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি, বেশ ফুটিয়ে নিয়েছি। এই সময় একটু পোকাটা বেশি হয় এবং ফুলকপি একটু শক্ত হয়ে যায়, গন্ধও হয়, কিন্তু সেটা একদম কোনোটাই থাকবে না। দেখুন ফুলকপিটাকে এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। প্রত্যেকটা পিস কিন্তু এইভাবেই কেটে নিয়েছি, না হলে কিন্তু কিছুটা গলে যাবে, কিছুটা গলবে না। তো অবশ্যই চেষ্টা করবেন এইভাবেই কাটার। আর আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন ভিডিওতে, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমার এই ফুলকপি আলু ভাজাটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। আর যে কোনো সবজিতে লবণের পরিমাণটা যদি একটু অল্প রাখেন, মানে যতটা আপনি খান তার থেকে যদি একটু কমান, তাহলে কিন্তু সবজি খাওয়ার প্রতি ঝোঁক বাড়বে সবার, যে লবণ কম একটু বেশি খাই। আর সেটা তো আমাদের জন্য ভীষণ হেলদি। আর সবজির যে সুইটনেস আছে সেটা কিন্তু বজায় থাকে যদি লবণটা আমরা একটা ব্যালেন্সে দিতে পারি। তো এখানে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমি ফুল ফ্লেমে রান্নাটা করলাম। আর আমি একটু আন্দাজ মতো হলুদ পাউডার দিয়ে দিলাম, আর একটু জিরা পাউডার দিচ্ছি, আর কিছু দেবো না। এতক্ষণ পর্যন্ত কিন্তু ফুল ফ্লেমে আমি রান্নাটা করে ফুলকপিটা একটা গোল্ডেন ভাব নিয়ে এসছি, তারপরেই কিন্তু আমি এগুলো দিলাম। না হলে কি, প্রথমেই যদি আপনি ঢাকা দিয়ে রান্না করতে শুরু করেন তাহলে ফুলগুলো কিন্তু সফট হয়ে ভেঙে যাবে, সেক্ষেত্রে কিন্তু এই ভাজাটা করা একেবারেই সম্ভব হবে না। তো অবশ্যই এই পর্যন্ত ফুল ফ্লেমেই রান্নাটা করবেন, যতক্ষণ না ফুলকপিটা একটা গোল্ডেন হচ্ছে, কিছুটা ফুলকপি গোল্ডেন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলাগুলোও দেবেন না, ঢাকাও দেবেন না, এবং ফ্লেমটা কমাবেন না। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে লো ফ্লেমেই রান্নাটা করলাম। দেখুন কি দারুণ গোল্ডেন হয়ে গেছে কিছুটা, তবে এখনও ভাজাটা হয়নি, কিছুক্ষণ লাগবে। খেতে কি দারুণ লাগে, পেঁয়াজের যে সুইটনেস আছে সেটা ফুলকপির সঙ্গে মিশে দারুণ অ্যামেজিং একটা টেস্ট হয়। আর ফুলকপিটা একদম শক্ত অনুভবই হবে না। আর অবশ্যই একটু গরম জলে যেহেতু ফুটিয়ে নিয়েছি, সেহেতু যেটুকু গন্ধ এসে যায় গরমের আগে সেটুকুও কিন্তু থাকে না। ওই যে বললাম, ফুলকপির প্রতি ভালোবাসা কিন্তু কোনো দিনই যাবে না। তো সত্যি একটা দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করলাম, একদম ইজিয়েস্ট পদ্ধতিতে। গরম ভাত কিংবা রুটির সঙ্গে যে কোনোভাবে এটা খেতে পারেন, টিফিনে নিয়ে যাওয়ার জন্য দারুণ একটা রেসিপি শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, আমার সাথে থাকবেন, আমাকে এইভাবে এনকারেজ করবেন। আপনারা এনকারেজ করলে এনকারেজ হই অবশ্যই। আর ভালো ভালো রেসিপি নিয়ে বারবার ফিরে ফিরে আসি আপনাদের কাছে। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন। আমার ফুলকপি ভাজিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখুন কি অ্যামেজিং, আর ঝরঝরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই একবার বানাবেন। আমার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আবারও বলছি, যারা সাবস্ক্রাইব করেনি এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে একবার দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আসবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।